10-12 বছর আগে কোথাও আলোচনা হয়তো সখীপুরে হয়ে থাকতে পারে। তারপরে যুবকরা চাইতেছে যে ওনারা শুরু করছে কোরআন শরীফের শুরু দিয়ে, আমরা শুরু করতে চাই শেষ দিয়া, বুঝলেন না? তারা আলিফ লাম মিম থেকে শুরু করছে, ওই দিক থেকে আসতেছে, আমরা আম পাড়ার থেকে শুরু করে আমরা এদিকে যাবো। সবাই একদিকে গেলে তো ডবল হয়ে যাবো আলোচনা, পরে অনেকে শুনতে চাবে না, ঠিক কিনা? আমি বললাম তোমাদের চিন্তাটা তো ভালোই আছে। এই জন্য বেলালি সাহেবরা দিয়েছে কি কাউসার না আসর, আসর সূরা আসর ওয়াল আসরি, আমাকে দিয়েছে সূরা ফিল। এখান থেকে কিছু আলোচনা এবং আলোচনার পরবর্তী শিক্ষা, একটা ইতিহাস শোনার উদ্দেশ্য নয়, এখান থেকে কিছু বাড়িতে তো নিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে মাহফিল সার্থক হবে। এই জন্য আপনাদের সামনে সূরা ফিল থেকে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা বলার বোঝার আমল করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও আছি মোটামুটি ভালো। এটা গাড়ের মধ্যে মোসর খাইছিল না কি হয়েছিল, আজকে 1 মাস ওষুধ খাইতেছে ডেলি কিছু না কিছু। ডাক্তার কয় এটি সময় লাগবে, এটি রক মস্কে যায় অনেক সময়, বালিশের বেশ কমে। এই জ্বালা 1 মাস ধরে ভুগতেছে। এই কীর্তন গুলো আইসি পর্যন্ত গাড়ে ব্যথা এখনো আছে। এখন আগের তুলনায় সহনীয় হয়ে আসছে। আগে তো করে গাড়িতে বসতে পারতাম না, শুয়ে শুয়ে আসতাম। সহনীয়, দোয়া করেন আল্লাহ যেন পূর্ণ সুস্থ করে দেয়। কারণ ডাক্তার আর বক্তা, এদের কপালে বেড়ানি নাই, এদের কোনো ছুটি নাই, এদের কোনো শ্বশুর বাড়ি নাই, এদের কোনো বিয়ে শাদী আয় অনুষ্ঠান নাই। রুগী চেম্বারে বসা, হ্যাঁ ওর বাড়িতে গেলে কি লাভ? 36 জন রুগী বয়ে রয়েছে, ওই ওই শ্বশুর বাড়ি যেতে পারবো না, কতক্ষণ ঠিক কিনা? আর বক্তা, আমার বহু ঘনিষ্ঠ জন আপন জন মারা গেছে, যাদের জানাজায় আমি যাইতে পারি নাই। আমি জানাজায় গেলে এদিকে প্রধান বক্তা, মাহফিলটা ধ্বংস হয়ে যাব। এই জন্য হুজুর উনি একজন মরছে, ওনার জানাজায় যাইবেন ঠিক, ইন্ডিয়া আমার মাহফিলে না এলে না 4-5 জন মারা যাওয়ার সম্ভাবনা আছে, বুঝছেন? আমগুলো এলাকার থেকে বাইরে করে দিব, টাকা উঠাইছি, বইটা উঠাইছি, পয়সা উঠাইছি, মাইকিং করছি, আমনে না আইলে ধ্বংস। হুজুর আমরাও দোয়া করবো, আপনার আপন জনরা আল্লাহ মাফ করে দেব, আপনি এদিক না যায় এদিকে আইন, এদিকে আইন, জানা যায় যাইতে দেয় না, কথা কোন ঠিক কিনা? এর অবস্থা। এই কয়দিন আগে ওমরায় গেছিলাম অক্টোবরে, তো ফেসবুকে আমার খাদেমে ছেড়ে দিছে যে মুফতি সাহেব মক্কায় আছে। ওমা তায়েফ থেকে গাড়ি লইয়া বইছে, হুজুর পায়ে গেছে, সুযোগটা একটা ওয়াজ করাই দিই। আমি যে পাইছো কি মিয়া, পাইছো কি মিয়া, এনেও কে শান্তি পারতাম না। রমজান মাসে রোজা রাখে একটা দিন ঘুমাইতে দেয় না, রোজা রাখে ডায়াবেটিসের রোগীর ঠোঁট শুকায় যায় 12টার পরেই, জিব্বা বাড়ি খায়, কথা আসে না। সেই রমজান মাসে প্রতিটা দিন আমাকে বয়ান করতে হয়। একবার ইফতারের পরে নার্ভাস হয়ে যায়, শরীরে কোনো এনার্জি থাকে না। এনে আইসে আল্লাহর ঘরে বন্দি করতাম, তোরা কাটাই গেছে ফেসবুকে দেখছি গাড়ি লয়ে বলেছে তায়েব যাইতে হইব, 59 কিলোমিটার মক্কা থেকে তায়েব। সেখানে গেলাম, যায় দেখি সুন্দর হল রুম ভাড়া করে মাইকটা ফিট করে, ওরে বাবা আমি জানিও না এরা প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম লাগাইছে। যাক, পরে বয়ান টয়ান করলাম, ঘুরে ঘুরে তায়েফের অনেক ইতিহাস, ঐতিহাসিক স্থাপনা গুলো তারা দেখাইলো, হাতিয়া দিল, আদর যত্ন করলো, ভালোই লাগলো। বিদেশের বাড়িতে তো আলোচনা করা দরকার, তখন ঠিক না? আন্তর্জাতিক খ্যাতি শূন্য মুহসের কোরআন, এই বক্তার নামে বক্তা নোয়াখালীও গেছে না কোনোদিন। এই আন্তর্জাতিক কেমনে হয়? আন্তর্জাতিক পথ হলো দেশের বাহিরেও আলোচনা করতে হবে, কতক্ষণ ঠিক না? সে না আন্তর্জাতিক মান পাবে। এমন বক্তা বরিশাল গেছে না কোনোদিন, নোয়াখালী ওয়াজ করে নাই, খালি টাঙ্গাইল ওয়াজ করে, এও কয় আন্তর্জাতিক বক্তা। এটা তো হইলো না, কতক্ষণ ঠিক কিনা? চিন্তা করলাম যাক দেশের বাইরেও কিছু আলোচনা হোক। তো পরে ওখানে যে আরেক জায়গা দাওয়াত পেলাম, পরে ওখানে ফেসবুকে দেখছে তায়েফে, ওটা ফেসবুকে ছেড়ে দিছে, বাঙালি সব তাদের যারা লাইনে আছে। পরে আসার পরে মক্কাও তারা আল্লাহু আকবার হোটেলের মধ্যে রেডি করছে, বড় স্পেস, সেখানেও বয়ান করলাম একটা হোটেলের নামাজখানার মধ্যে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা বুঝতে চাইতেছি যে আমগো শান্তি কপালে কম। 96 কেজি ছিলাম এই কয়েক বছরে, এখন আছি বোধ হয় 68 না 69 কেজি। শুকাইছে, দেখছেন চেহারা শুকাইছে কিনা? কিরকম ছিল প্রথম সখীপুর আসতে? ঝাঁকুনি। ঝাঁকুনি কাকে বলে? ধান শুকায় ঘাটায়, আর শরীর শুকায় হাঁটায়। ধান যত ঘাঁটবেন তাড়াতাড়ি শুকায় যাবে, ঠিক না? মহিলারা ধান খালি উল্টাইতেছে পাল্টা, তাড়াতাড়ি ধান শুকায় যাবে। আর যত হাঁটবে শরীর শুকিয়ে যাবে। হাঁটতে হয়, জার্নিং করতে হয়, শরীর নাই, এনার্জিও নাই আগের মতো। তবু মানুষ মহব্বত করে। কালকে রাত্রেও করছি মাহফিল 3টা, মাগরিব পরে ময়মনসিংহ মেফতাহুল মাদ্রাসা মাসকান্দা, এসার পরে গৌরীপুর তফসির, শেষে নেত্রকোনা তফসির, হরিপুরি সাহেব সহ আসাদ খান সহ 1 ডজন আলেম, 3টা মাহফিলের মধ্যে। প্রত্যেকটা মাহফিলের শ্রোতার সংখ্যা 1 লক্ষাধিক, যেরকম সুবহানাল্লাহ। আজকে দুপুরে আল্লামা আসজাদ মাদানির সাথে হালুয়াঘাট বর্বর মাদ্রাসা, উনি গেছে হেলিকপ্টারে, আমি গেছি গাড়িতে।
জান থাকে কোন? জান থাকে না। এরপরে মাগরিব পরে আমার নামে লিখে রাখছে মাস্টার বাড়ি। মাগরিব দূরের কথা, এসব করতেছি না। এই দিদি মাস্টার বাড়ি যাই তখন বাজা 8:45। আমি এনে ঢুকলে যে গাড়ি চাক্কার আওয়াজ আরে দিব, ওরা ডরে এদিক ঢুকি নাই। পিসা বুঝলাইছে এখানে এখানকার কিছু শ্রোতা মাস্টার বাড়ি চলে গেছে, নাহলে আমার শ্রোতারও বেশি ছিল। কতক্ষণ ঠিক না? চরমনায় পাগল চলে গেছে। কতক্ষণ ঠিক না? ওইটা ওখানে যাবেই, হুজুর যেখানে আছে ওখানে যাবেই। এই হলো আমাদের পরিস্থিতি। সেই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। সেপ্টেম্বর অক্টোবরের মাঝখানে 10 দিন উমরার গ্যাপ দিছিলাম। এরপরে অক্টোবর পুরোটা, নভেম্বর, ডিসেম্বর শেষ পর্যায়ে, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, এপ্রিলের 3 তারিখ রোজা, 2 তারিখ পর্যন্ত আমার মাহফিল আছে, সানরাইজ পর্যন্ত মাহফিল আছে। এই জন্য শুনতে তো মজা পান, বলতে যে কত কষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক, যেরকম আমিন। কাউকে কষ্ট দিবেন না, রাজি আছেন? যদি কারকে উপকার করতে না পারেন, অপকার করবেন না, রাজি আছেন? 2 টাকা দিতে না পারলে অন্তত 2 টাকা কাহারও মেরে খাবেন না, ঠিক আছে? কাহারও প্রশংসা করতে যদি মুখ দিয়ে না আয়, প্রশংসা কর্মকে হেল লাগে ভাল লাগে না, তাহলে অন্তত বদনাম হলে করেন না, ঠিক আছে? বাস কুওয়াতে নেকি নাদারি পদমুখুন বরওজুদে খুদ সেতেম বেহুদ মুকুন। ভালো কাজের ক্ষমতা যদি না রাখো, অন্তত খারাপ কাজ থেকে বিরত থাকো। নিজের দেহের উপরে অতিরিক্ত অত্যাচার করো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদের সকল নিন্দনীয় কাজ থেকে, গর্হিত কাজ থেকে হেফাজত করে দিলে আমিন। সূরাতুল ফিল কোরআন শরীফের 30 পারায় শেষ পর্যায়ে আইসা সূরা নাসের আগে দিয়া এই 10 নম্বর একটা সূরা আর কি। এই সূরাটার নাম সূরাতুল ফিল। আমরা এটাকে আলাম তারা সূরা নামে চিনি। শেষেতে হিসাব করলে 10-এর সিরিয়াল, প্রথম দিয়ে হিসাব করে আইলে 114-র মধ্যে এটা হয়ে যাবে 110-এ। কত হয়ে যাবে? 110-এ চলে আসবে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 5টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? 5টা আয়াত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এক আয়াত। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, 2 আয়াত। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, 3 নম্বর আয়াত। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, 4 নম্বর আয়াত। ফাজআলাহুম কাআসফিম মাকুল, 5 নম্বর আয়াত। কয়টা আয়াত? 5টা আয়াতে মিলে একটা রুকু। 5টা আয়াতে মিলে কয়টা রুকু? একটা রুকু। সূরাটা মক্কা শরীফ নাজিল হয়। কোথায় নাজিল হয়? মক্কা শরীফ নাজিল হয়। আল্লাহু আকবার। ঘটনার কতদিন পরে নাজিল হয়? ঘটনার কমপক্ষেও প্রায় 10 বছর পরে। কয় বছর পরে নাজিল হয়? আনুমানিক 10 বছর পরে নাজিল হয়। ঘটনাটা কখনকার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্ম নেওয়ার 50 দিন আগের ঘটনা। কয়দিন আগের ঘটনা? নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার 50 দিন আগে একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে নবী আলাইহিস সালাম দুনিয়াতে জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরেও তো 40 বছর ছিলেন। এরপরে 40 বছর নবুয়ত প্রাপ্তি পেলে এই সূরা যখন নাজিল হয়, আর ঘটনা, সূরা আর ঘটনার সাথে 50 বছর ব্যবধান। কত বছর ব্যবধান? নবী তো নবী হন নাই তো 40 বছর। কথা কোন ঠিক কিনা? 40 বছর 6 মাস 16 দিন বয়সে কোরআন নাজিল শুরু হয়েছে। আর 6 মাস তো কোরআন নাজিল হয় নাই, স্বপ্নের মাধ্যমে হয়ে আসছে। 6 মাস কেমনে হয়ে আসছে? স্বপ্নের মাধ্যমে। তো 40 বছর 6 মাস 16 দিন চলে গেছে। এরপরে সূরা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জাবালে নূরে ডেকে নিলেন। ডেকে নিয়ে 40 দিনের চিল্লা করায়া, ইতিকাফ করায়া, মুরাকাবা করায়া, এরপরে সূরা আলাক থেকে প্রথম 5টা আয়াত দিলেন। দেওয়ার পরে কোরআনের ধারাবাহিকতা আরম্ভ হলো। এর বহুদিন পর যায় এই সূরাটাও কমপ্লিট একদিনে নাজিল হয়। যেরকম সুবহানাল্লাহ। ঘটনার কমপক্ষে 40-45 বছর পরে এই সূরা নাজিল হয়। আর ঘটনাটা হলো নবীর জন্মেরও আরো 2 মাস আগের, 50 দিন আগের। কয়দিন আগের ঘটনা? ঘটনাটা হলো এই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দুনিয়াতে আসেন নাই। তিনি তার মায়ের গর্ভে, হযরতে আমিনা 8 মাসের গর্ভবতী। কথা কোন? নবীজির মার নাম কি? আমিনা। উনি 8 মাসের গর্ভবতী। আরো 2 মাস বাকি আল্লাহ নবী দুনিয়াতে আসবেন। তখন একটা ঘটনা ঘটছিল। এই ঘটনাটার জানান দেওয়ার জন্য, এই ঘটনা সম্পর্কে তার বন্ধুকে এবং জগৎবাসীকে অবহিত করার জন্য এর আরো 50-48 বছর পরে যায় আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। যেরকম সুবহানাল্লাহ। ঘটনাটা কি? বিরাট ঘটনা। সার সংক্ষেপ আমি আপনাদেরকে বলি। আফ্রিকা একটা মহাদেশ। কতক্ষণ ঠিক কিনা? আরবও একটা দেশ। এটা আরব একটা মোটামুটি একটা দেশ। আরবের সীমান্ত এলাকার ছোট্ট একটা দেশ। এই দেশের নাম হলো ইয়েমেন।
আরবের লাস্টে সীমান্ত এলাকা একটা দেশ, এটা আরবের সীমানার ভিতরে পড়ছে, দেশটার নাম ইয়েমেন। আবার আফ্রিকার সীমান্তবর্তী একটা এলাকার দেশ, ওটা একটা বড় দেশ, ওইটা হলো আফ্রিকার আন্ডারে, ওই দেশটার নাম হলো আবেশিনিয়া। ওই দেশের নাম কি? তা আফ্রিকার একটা দেশ, এটার নাম আবেশিনিয়া। ওই বর্ডার সাইডে এদিকে আরবের সাথে লাগানো আর একটা দেশ, এই দেশের নাম হলো ইয়ামান। দুইটা দেশের বর্ডার পাশাপাশি। আমরা এবং ইন্ডিয়া যেরকম পাশাপাশি, বাংলাদেশ ইন্ডিয়া পাশাপাশি না? ওইটা একটা স্বাধীন দেশ, এটা একটা স্বাধীন দেশ, মাঝখানে কাঁটাতারের বেড়া, একটা কি আছে, বর্ডার আছে, ঠিক কিনা? আবিসিনিয়া একটা রাষ্ট্র, এটা আফ্রিকার অন্তর্গত। আর ইয়েমেন একটা রাষ্ট্র, আরবের অন্তর্গত। এরা আরবিতে কথা বলে, ওরা আবিসিনিয়ার ভাষা, হাফসিদের নেগ্রো ভাষা কথা বলে, কিন্তু দুইটা দেশের বর্ডার পাশাপাশি। ইয়েমেন দেশটা আবিসিনিয়া দেশ থেকে প্রায় 6 গুণ ছোট। কয় গুণ ছোট? ইয়েমেন থেকে আবিসিনিয়া 6 গুণ বড়, আর আবিসিনিয়ার থেকে ইয়েমেন 6 গুণ ছোট। বিশাল বড় দেশ আবিসিনিয়া, পাশের একটা দেশ ইয়েমেন। আবিসিনিয়ার প্রেসিডেন্টের নাম নাজ্জাশি। কি নাম? নাজ্জাশি আবিসিনিয়ার প্রেসিডেন্টের নাম। তার সেনাবাহিনীর প্রধানের নাম হলো আরিয়াত। তার সেনা প্রধানের নাম কি? আরিয়াত। সেকেন্ড সেনা, যিনি পরবর্তীতে সেনা প্রধান হবেন, আরিয়াত রিটায়ার্ডে গেলে যিনি পরবর্তী সেনা প্রধান হবেন, ওনার নাম হলো আব্রাহা। ওনার নাম কি? কথাগুলো খেয়াল করে শুনেন, মনে রাখার জন্য মোবাইল থাকলে লোড করে রাখেন। প্রেসিডেন্টের নাম নাজ্জাশি। প্রেসিডেন্টের নাম কি? সেনা প্রধানের নাম আরিয়াত। আলিফ রা ইয়া আলিফ তোয়া, আর ইয়াত ছিল সেনা প্রধান। আরেকজন মেজর জেনারেল, উনি পরবর্তীতে সেনা প্রধান হবেন, উনিও মেজর জেনারেল, ওনার নাম আব্রাহা। ওনার নাম কি? আব্রাহা। আবিসিনীয় প্রেসিডেন্ট নাজাশি আরিয়াত এবং আব্রাহা দুইজনকে তার সদর দপ্তরে ডাকলেন, প্রেসিডেন্ট ভবনে ডাকলেন। ডেকে বললেন, আরিয়াত, আমি একজন শৌখিন বাদশা, এই জীবনে শখ শৌখিনতা বলতে কিছু বাকি রাখি নাই। আমার জীবনের সব স্বাদ আমি মিটাইছি, কিন্তু একটা স্বাদ আমার রয়ে গেল, এটা মিটাইতে পারলাম না। তোমরা কি পারবা? আব্রাহা আরিয়াত দুইজনে বলল, অবশ্যই জাহাপনা পারবো, আমরা পারি না এমন কোন জিনিস না, আমরা পারবো। এই কথা ওরা বলে ফেলছে। উনি বললেন, আমার বড় মনের বড় শখ যে আবিসিনিয়ার এই পতাকাটা ইয়েমেনের উপরে উড়ানো আমার বড় শখ। তার মানে ইয়েমেনকে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসবো। ইয়েমেন বলতে কোনো সার্বভৌম রাষ্ট্র থাকবে না, এটাকে আমার রাষ্ট্রের অঙ্গরাষ্ট্র বানায় ফেলবো। যেরকম নওয়াজবিল্লাহ। এটা ইসলামেও বৈধ নাই, রাষ্ট্রীয় আইনেও বৈধ নাই, আন্তর্জাতিক কি আইনেও নাই, স্বীকৃতি নাই যে ইন্ডিয়া বড় রাষ্ট্র বলে আমার চাবাইয়া গিলে ফেলবে, আমার উপরে আক্রমণ করবে। এটা আন্তর্জাতিক আইনেও স্বীকৃতি নেই। কথা কোন ঠিক কিনা? ইসলাম তো এটাকে নিষেধই করে। তুমি কেন জুলুম করবা আর একটা অসহায় রাষ্ট্রকে কেন তুমি দখল করতে যাবা? ইসলাম এটা সাপোর্ট করে না। কিন্তু তার তো মনে শখ জাগছে, সে আবিসিনিয়ার পতাকা ইয়েমেনে উড়াইতে চায়। আরিয়াত আব্রাহা বলল, জাহাপনা, এটা কোনো ব্যাপারই না, এক দুপুর লাগবে, আমরা দখল করে ফেলবো। এক দুপুর দখল করে দিতে পারবো? হ্যাঁ, করো। স্যার, বিনা শর্ত না, শর্ত আছে। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো, আমি যখন ইয়েমেন দখল করে দিব, তখন ইয়েমেনের কি নাম হবে? ইয়েমেনে থাকবে, আবিসিনিয়ার একটা অঙ্গরাজ্য হবে, আবিসিনিয়ার একটা প্রদেশ হবে। কথা হলো, ওই প্রদেশের মধ্যে কি গভর্নর লাগবে না? লাগবে তো। ওই গভর্নরটা আমারে বানাইবেন, কথা দেন। সেনা প্রধান আরিয়াত বলে, এই দেশটা দখল করে দিব আমি। 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো, এই দেশটা স্বাধীন হওয়ার পরে যখন এখানে আবিসিনিয়ার পতাকা উড়াবো, তখন তো এটা আমাদের দেশের অঙ্গরাজ্য হয়ে যাবে। এটা একটা প্রদেশ না। কলকাতাটা প্রদেশ, এখানে আলাদা মুখ্যমন্ত্রী আছে না, মমতা বন্দ্যোপাধ্যায় আছে কিনা? তো প্রদেশের জন্য তো আলাদা থাকবেই। আমাকে ইয়েমেন নামক এই প্রদেশের গভর্নর বানাইবেন, আর আমার সেনা প্রধানের দায়িত্বটা আব্রাহারে দিয়ে দিবেন। তাহলে আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, দিমো যাও। স্বাক্ষর করেন, কাগজে লিখিত দিতে হবে। প্রেসিডেন্টকে লিখিত দিলাম। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হলো, মহারাজ, আব্রাহা একটু গাড়তেরা সেনা, আব্রাহা গার দেখা, এটা সেনা প্রধানের কমান্ড মানতে চায় না। আপনি জরুরি ভিত্তিতে উনাকে বিশেষভাবে আলাদা রুমে ডেকে নিয়ে বলবেন, যুদ্ধ চলাকালীন অবস্থাতে অন্তত আমার নির্দেশ যেন অক্ষরে অক্ষরে পালন করে।
নতুবা এত সোজা হবে না ইয়েমেন দখল করাটা। অথবা সে যদি গরিমসি করে বা মুনাফিকি করে তাহলে আবার ইয়েমেন দখল করতে আমার সময় লাগতে পারে। আব্রাহা আমার কথা কমান্ড মানতে চায় না। কে মানবে না কেন? তুমি তো এতদিন এই কথা বলনি। এতদিন বলি না, আমার তো রিটায়ার্ডের সময় চলে আসতেছে, সে তো সেনাপ্রধান হবেই। সুতরাং আব্রাহাকে যদি আপনি একটু বলে দেন সে যেন আমার কথা একটু মান্য করে, আমার সিগন্যাল যেন সে অমান্য না করে। ঠিক আছে, এটা বলে দেব। বাস ডেকে নিয়ে এসে আব্রাহাকে, আব্রাহা আরিয়াতের কথাবার্তা নাকি একটু কম শোনো তুমি। স্যার এ বুড়িয়াটার কয়দিন আছে, তো যাইবই গে, পরে তো আমি হইতেছি সেনাপ্রধান। যেদিন শপথ করে দায়িত্ব নিবা সেই দিন তুমি সেনাপ্রধান, এর আগ পর্যন্ত ওনার অধীনে থেকেই ওনার কমান্ড মেনেই তোমাকে কাজ করতে হবে। শোনো, আমি নির্দেশ দিয়ে দিছি ইয়েমেন দখল করার জন্য, অল্প সময়ের ভিতরে এমন দখলে চলে আসবে, তুমি সর্বাত্মক সহযোগিতা করতে হবে, কোনো গরিমেশি বরদাস্ত করা হবে না, আমি পরিষ্কার বলে দিলাম। মানছো? মানছি স্যার, যাও। বাস পরের দিনে যুদ্ধ শুরু হয়ে গেল। কি এর যুদ্ধ? ইয়েমেনের কাছে পুলিশও নেই, সেনা দূরের কথা, পুলিশও নাই, কিচ্ছু না, আইন শৃঙ্খলা বাহিনীর কোন লোক, দেশের মানুষ দেশে বসবাস করে, কোন আইন শৃঙ্খলা কোন লোকেই নাই, সেনা দূরের কথা। আর এরা বিরাট বড় সেনা বহর নিয়ে যখন আক্রমণ করছে, একজন পেটে একজন পিঠে, চারদিক থেকে যখন ইয়েমেনে আক্রমণ শুরু করলো, অল্প সময়ের ভিতরে ইয়েমেন দখল করে ইয়েমেনের বুকের মধ্যে আবেশিনিয়ার পতাকা উড়াই দিল। পুরা ইয়েমেন দখল হয়ে গেল। ইয়েমেন হয়ে গেল কিসের অঙ্গরাজ্য? আবেশিনিয়ার অঙ্গরাজ্য। ফুলের মালা নিয়া আব্রাহা আরিয়াত তারা দুইজনে ফুলের মালা নিয়া প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতেছে। জাহাপনা, আপনার মনের আশা আমরা পূরণ করে দিয়েছি, এবার আমাদেরকে পুরস্কৃত করুন। আব্রাহাকে পুরস্কার কি আবার? তুমি জানো না স্যারের সাথে আমার আগে চুক্তি হয়েছে, তোমার আড়ালে চুক্তিটা করেছি। কি চুক্তি? এতে তোমারও লাভ আছে, তুমি সেনা প্রধান হতে যাচ্ছ, আমাকে ওই ইয়েমেনের গভর্নর বানানো হবে, এটা ছিল 1 নম্বর শর্ত। আমার স্থলে তোমাকে সেনাবাহিনীর প্রধান বানানো হবে। আর 2 নম্বর শর্ত ছিল তোমাকে যেন ডেকে জানিয়ে দেয় যে আমার কমান্ড যেন তুমি মানো। তো তুমি তো আমার কত মানছই, এবং আমাদের বাদশাহ সাহেব এটা করেওছেন। সুতরাং এখন তো আমি সেই শর্ত অনুযায়ী আমি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছি, ইয়েমেনের গভর্নর হয়ে যাচ্ছি, আর তুমি সেনা প্রধান হয়ে যাচ্ছ। আব্রাহা টেবিল তাফা দিয়া, আমি মানি না, আমি মানবো না, এটা হতে পারে না। নাজাশী কয়, কেন? ঠিকই তো তুমি গাঁটছেরা, আজকে আমার সামনে প্রমাণিত হলো তুমি সারা জীবন এইভাবে কাজ করেছো, তোমাকে সেনা প্রধান বানাবো না। না যাবো না, সেনা প্রধান বানাবেন না কেন? এই কি সেনা প্রধান হওয়ার যোগ্য নাকি? এর এতদিন চাকরি দিয়ে রাখছেন আপনার দলের লোক দেখিয়া, নাহলে যোগ্যতাই রাখে না। টোটাল যুদ্ধটা করেছে আমি, ইয়েমেন দখল করেছে আমি, জীবন বাজি রেখেছে আমি, বীরত্ব দেখিয়েছে আমি, হেতে খালি ওয়ারলেস হয়ে ঘুরছে, কোনো কাজ করে নাই। আর আপনি তারে গভর্নর বানাইবেন? আমি মানি না, আমি ওরে খাইলাম আগে। আব্রাহা সেচ্ছে আর কি খেসা সেতা, ই কোনো যুদ্ধই করে নাই। আমি আমার বীরত্বের কারণে ইয়েমেন দখলে আসছে, গভর্নর সে হবে, আমাকে গভর্নর বানান। সে সেনা প্রধান আছে, আরো 6 বছর থাক, আমাকে গভর্নর বানান। এই যে আব্রাহার আরিয়াতে লাগলো তর্ক। বাদশাহ কো, আমারও তো 2 গাছের সিপাহি ফালছস, তুই এখন কোন দিক যাবো? হে কই হে গভর্নর হবে, ওই গভর্নর হবে। নাজাশী বলে, ঠিক আছে, তোমরা দুইজনে যুদ্ধ করো। বাস কলেজ মাঠে ঢুকো, তুমি ওই মাথায় তুমি ওই মাথায়, দুইজনে যুদ্ধ করে যে জিতবে তাকে গভর্নর বানানো হবে, যে পরাজিত হবে সে সেনা প্রধান হবে। এখন কপালের মায়ের শুরু হয়েছে, একদিক দিয়ে আরিয়াত ময়দানে, আরেক দিক দিয়ে আব্রাহা। গোলাগুলি চলতে 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 হঠাৎ আব্রাহার গুলিতে আরিয়াত স্পট ডেড। আব্রাহার গুলিতে আরিয়াত কি স্পট ডেড, সেনা প্রধান মারা যায়। বাস আব্রাহা বিজয় লাভ করে। দেখেছেন স্যার, আমি বলেছিলাম না, এই কোন যুদ্ধবাজ না, এই যুদ্ধের কোন কৌশলে জানে না। আমার নেতৃত্বে ইয়েমেন বিজয় হলো, আর সে ইয়েমেনের গভর্নর হবে, ইয়েমেনের গভর্নর আমি হব। আব্রাহা নাজাশী কো, এখন তো আর তোমার প্রতিদ্বন্দ্বী নাই, সে তো মারাই গেল, যাও তারে দাফন কাফন কমপ্লিট করো, এবং রাষ্ট্রীয় মর্যাদা তাকে দাফন কাফন শেষ করো, করার পরে তুমি এখন গভর্নর ইয়েমেনের। এই যে আব্রাহা ইয়েমেনের গভর্নর হয়ে গেল। যাও তুমি এই যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে পুনর্গঠন করো, রাস্তাঘাট, পুল, ব্রিজ, মসজিদ, মাদ্রাসা যা আছে সব সুন্দর করে সাজাও। নির্দেশ দিয়ে দিল কে? নাজাশী। আব্রাহা এখন ইয়েমেনের গভর্নর। আব্রাহা প্রস্তাব জানালো, স্যার আপনি আমাকে বিপুল পরিমাণ অর্থ করে দিতে হবে, আমি দেশটাকে একদম নিরলস ভাবে এক পায়ে দাঁড়িয়ে থেকে আমি পুনর্গঠন শুরু করব।
বাস নাজাশি বেশি পরিমাণ টাকা দিছে, এই টাকা দিয়ে আবরাহা সুন্দর করে ইয়েমেনকে সাজাইতেছে, সুন্দর করে, আসলেই সে খুব সুন্দর করে ইয়েমেনকে সাজাইতে শুরু করেছে। কাজ চলছে বিরামহীন, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খায় আর কাজ চালায়, মসজিদ মাদ্রাসা এটা সেটা ওই সময় যা ছিল আর কি, গির্জা মন্দির। তখন তো খ্রিস্টীয় যুগ ছিল, ইসলামের যুগ আসে নাই, আমার নবী এখনো আসে নাই। আমার নবী আসার 2 মাস আগের ঘটনা। চলছে এমন পুনর্গঠনে কাজ। হঠাৎ করে হজের মাস এসে গেছে। কিসের মাস আসছে? হজের মৌসুম, জিল হজ মাস এসে গেছে। ইয়েমেন থেকে মানুষ ঘোড়ায় করে, গাদায় করে, উঠে করে মাল সামানা নিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলেন। যখন ইয়েমেনের মানুষ, হাজার হাজার মানুষ উঠে সওয়ার হয়ে, গাদায় ঘোড়ায় সওয়ার হয়ে গাটুরি নিয়ে মক্কার দিকে যায় হজ করার জন্য, তখন আবরাহা ইয়েমেন গঠন করতেছিল। সে দুপুর বেলা গ্লাসের বিল্ডিং এ বসা, দেখে রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ তালবিয়া পড়তে পড়তে মক্কায় যায়। দারোয়ানরে ডাক দিয়া কয়, এরা কোন দেশের মানুষ? কই ইয়েমেনের মানুষ। এরা যায় কোথায়? গাটুরে নিয়ে। কয় এরা মক্কায় যায়, এরা সৌদি আরবে যায়। কেন? হজের মৌসুম শুরু হয়ে গেছে, তারা হজ করার জন্য, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য মক্কায় ছুটে যায়। আল্লাহু আকবার। এই যে আব্রাহার মাথায় রক্ত উঠে গেল। আব্রাহা কয়, কেন আমার দেশের মানুষ হজ করতে সৌদি যাবে কেন? দেশের মানুষ বোঝায় যাবে তো, কারণ আল্লাহর ঘর তো সৌদি আরবে, হজ করলে আল্লাহর ঘর তওয়াফ করা লাগে, আরাফার ময়দানে যেতে হয়, এটি ছাড়া তো হজ হয় না। আল্লাহর ঘর তো দুনিয়ার অন্য কোথাও নাই, সৌদি আছে, এই জন্য সৌদিতে যেতেই হবে। আব্রাহা সাথে সাথে ফরমান জারি করলো, এদেরকে ফিরিয়ে আনো। প্রত্যেকটা ঘোড়া ফিরে আসবে, প্রত্যেকটা গাধা ফিরে আসবে, প্রত্যেকটা উট ফিরে আসবে। একজন মক্কায় যাইতে পারবা না। আমি আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট আমার দেশে বানাইতেছি, আমারে বানাইতে সময় দাও, 6 মাস সময় লাগবে। আমি আল্লাহর ঘর আরেকটা বানাইতেছি আমগো দেশে, এটাতে তওয়াফ করবা। বিদেশে যায় গুনাহ মাফ করার দরকার নাই, গুনাহ মাফের কারখানা আমার দেশেই খুলে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের দ্বিতীয় ইউনিট বানাইবো, শুনছেন নি কথা? এটাকে শোরুম, সখীপুর বাজার একটা, ঘাটাল বাজার আরেকটা, এরপরে মধুপুর আরেকটা, ধনবাড়ি আরেকটা। এটাকে শোরুম, যে 2 দিন পরে নতুন নতুন ব্যাংকের শাখা খুলবা। মিয়া আল্লাহর ঘরের জমিনে একটা, কথা কোন ঠিক কিনা? 7 আসমানে মিললে একটা, জমিনে একটা, আরশে একটা। কয়টা অফিস আল্লাহ? কয়টা অফিস? একটার নাম আরশে আজিম, আরেকটার নাম বাইতুল মামুর। সোজা বাইতুল মামুরের নিচে বাইতুল্লাহ। কয়টা আল্লাহর অফিস? কয়টা? জমিনে একটা, আকাশে একটা, আরশে একটা। কয়টা অফিস? এই অফিস একটার বড় বড় একটা, একটার নিচে আরেকটা, দূরে দূরে না। সোজা আরশের নিচে বাইতুল মামুর, সোজা বাইতুল মামুরের নিচে বাইতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো 2টা হয় না, এটা 10টা হয় না। বাইতুল্লাহ জমিনে কয়টা হয়? কয়টা হয়? এখন সে 2টা বানাবে। একজন হজে যাইতে পারবা না। আমি দেশ পুনর্গঠনে লিখেছি, এমন কোন সাইট নাই যেটা আমি ডেভেলপ করব না। স্কুল লাগলে বানাচ্ছি, কলেজ লাগলে বানাচ্ছি, মসজিদ মাদ্রাসা ফুল ঘাট সব বানাচ্ছি, গির্জা বানাচ্ছি, খোদার ঘর প্রয়োজনে খোদার ঘর বানাবো পর্যন্ত। তবু হজ করার জন্য অন্য কোন দেশে যাইতে দেওয়া হবে না। হাজিদেরকে সব ফিরিয়ে আনলো, এনে সে টেন্ডার দিয়ে দিল যে ইয়েমেনের রাজধানী সোনা নগরীতে এমন দামি পাথর সংগ্রহ করো, যে দামি পাথরগুলো দিনের আলো গ্রহণ করবে, রাত্রেবেলা এমনি আলো বিলাবে, আগ্রা তাজমহলের মতো। বুঝেন না? এমন দামি পাথর দিয়ে এখানে ঘর বানাবো, আর এই ঘর নাজাশিকে এনে আমি উদ্বোধন করাবো। এরপরে উন্মুক্ত করে দিব ইয়েমেনের পাবলিকদের জন্য, তারা যেন এর 4 কিনারে লাব্বাইক লাব্বাইক বলে হজ করে তাদের গুনাহ মাফ করাবে। তবু মক্কায় যাইতে দেওয়া হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যে কিরাটা ওর মাথায় ঢুকছে, এই যে তার মরণের উসিলারি, কিরা ঢুকছে মাথায়, হাজিদেরকে ফেরত নিয়ে আসছে। হাইরে কান্না! হাজিরা এহরাম বেঁধে লাব্বাইক বলে শুরু করছে হজ। এহরাম বেঁধে যদি ক্যান্সেল করে দম দিতে হয়, জরিমানা দিতে হয়। সমস্ত হাজিদেরকে ফিরে ফেললাম, একজন হাজিকেও তারা মক্কায় যাইতে দিবে না। না দিয়া সে পুনর্গঠন অফ করে সে আল্লাহর ঘর বানাইতে শুরু করলো। বাইতুল্লাহ 2 নম্বর ইউনিট, সোনা নগরী, ইয়েমেনের রাজধানী সানায়। এটাকে সানা বলা, আরবিতে কয় সোনা, বাংলায় কয় সানা। এটা ইয়েমেনের রাজধানী, এটা এখনো ইয়েমেনের রাজধানী সানা। এই সানা নগরীতে সুন্দর ঘর বানাইছে।
আল্লাহর ঘরের নকশাটা যেমন এমন সুন্দর করে নকশা বানাইয়া দামি পাথর দিয়া ঘর বানাইছে, বানাইয়া উদ্বোধনের জন্য ডেট দিছে আগামী সোমবার 2রা ডিসেম্বর বিকাল 2টা আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নাজাসি আসবেন, এসে নিজের হাতে তিনি এই খোদার ঘর উদ্বোধন করে দিয়ে যাবেন। এরপরে ইয়েমেনবাসীদের তোয়াফের জন্য খুলে দেওয়া হবে। যেরকম নাউজুবিল্লাহ ডেট করে ফেলছে আগামী সোমবার। কিবার? আগামী সোমবার দুপুর 2টায় ওই নাজাসি আবেসিনিয়ার প্রেসিডেন্ট নাজাসি আসবেন, কেন্দ্রীয় মহামান্য রাষ্ট্রপতি এসে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রপ্রধান নাজাসি আসবেন, এসে তিনি আল্লাহর ঘর উদ্বোধন করে থেকে যাবেন। বাস সোমবার দিন উদ্বোধনের টাইম। ও মুসলমান, রবিবার দিন মক্কা থেকে 9 জন যুবক, কয়জন? কেউ কোনো কিতাবে 1 জন, কোনো কিতাবে 3 জন আছে। ওই মক্কার মানুষ বছরে 2 দেশে যায় কিয়ের জন্য? ব্যবসার জন্য। শীতে যায় ইয়েমেনে, গরমে যায় কোথায়? সিরিয়া। গরমের সময় ব্যবসা করতে যায় কোথায়? সিরিয়াতে। আর শীতের সময় তারা ব্যবসা করে কার সাথে? ইয়েমেনের সাথে। আল্লাহ বলছেন রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং মৌসুমে 2 সেফটি তারা ব্যবসা করে। কয় সেফটি ব্যবসা করে? 1 সেফটি ব্যবসা ইয়েমেনের সাথে, আরেক সেফটি ব্যবসা হলো সিরিয়ার সাথে। তখন ইয়েমেনের ব্যবসা শীত মৌসুম, ইয়েমেনের সাথে ব্যবসা চলবে। 9 জন যুবক মক্কা থেকে তারা ইয়েমেন গেছে, যে রাত্রিবেলায় হোটেলে শুইছে। শুয়ার পরে দেখে ইয়েমেনে এত শ্বাস অবস্থা, শুধু গেট, লাইট, তোরণ নির্মাণ, ফুলের মালা, পুরা রাজধানী তো লালে লাল। ব্যাপার কি তোমাদের দেশে কি? মক্কার যুবকরা জিজ্ঞাসা করে, এই ইয়েমেনের যুবক, তোমাদের দেশে কি? এটা কি রাষ্ট্রীয় কোনো দিবস? এটা কি 16 ডিসেম্বর না 21 ফেব্রুয়ারি না 26 মার্চ? এগুলো জাতীয় দিবস আছে না? আজকে কি তোমাদের দেশের কোনো জাতীয় দিবস? কই না। দেশকে এত সুন্দর করে সাজানো হচ্ছে কেন? ইয়েমেনের যুবকরা বলে, ভাই আপনাদের বাড়ি কোথায়? আপনারা কি এদেশের বাসিন্দা নন? আপনারা কি কোনো খবর রাখেন না? যুবকরা বলে, আমরা এই দেশের বাসিন্দা নই, আমরা গত রাত্রে মক্কা থেকে এসেছি, আমরা ব্যবসার উদ্দেশ্যে দেশে, আমরা মাত্র ঘাটে জাহাজ লাগাইছি, হোটেলে উঠছি রাত্রে ঘুমানোর জন্য, আমরা খবর রাখি না এই দেশে কি দিবস। এত সুন্দর করে ইয়েমেনকে সাজাইতে জীবনে দেখি নাই। তার কারণ কি? পুরা সোনা নগরীকে নিরাপত্তার চাদরে ঢাকানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তার কারণ কি? কে আসবে এখানে, কি হবে আগামীকালকে আপনাদের দেশে? আল্লাহু আকবার। তখন ইয়েমেনের যুবকরা কান্দে, চোখের পানি মুছে, আর কলিজা ফেটে যায়। এ মালউন অভিশপ্ত গভর্নর, এই অভিশপ্ত মুখ্যমন্ত্রী আব্রাহা যেদিন থেকে আমাদের দেশের গভর্নর হয়েছে, বল প্রয়োগ করে জোর করে আমাদের দেশ দখল করেছে। এরপরের থেকে খ্রিস্টীয় কালচার আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। আমরা যেগুলো মানতে চাই না এগুলো তারা বাধ্য করছে। আমাদের দেশের মানুষকে হজ করতে মক্কা যাইতে দেয় না। সমস্ত হাজিদের এহরাম বাঁধা নিয়ত করে হাজিদেরকে ফিরিয়ে এনেছে, হজের এহরাম টেনে খুলে ফেলেছে। তিনি নাকি বাইতুল্লাহ 2 নম্বর ইউনিট বানাইছে আমাদের দেশে। এটার আগামী কালকে উদ্বোধন করবে। উদ্বোধনে কেন্দ্রীয় সরকার প্রধান আসবে, ওনাকে খুশি করার জন্য লাইটিং গেটিং তোরণ নির্মাণ করেছে। আল্লাহু আকবার। মক্কার যুবকরা কয়, কি কইলি মক্কা আমগো দেশে, তোদের দেশে বুঝে আবার কাবা বানায়? কহ আমাদের দেশে কাবার 2টি ইউনিট বানাইছে। যুবকরা কয়, জীবনে ব্যবসা করব না, এই দুনিয়াতে বাঁচার স্বাদ আমাদের নাই, যতক্ষণ পর্যন্ত আগামী কালকের প্রোগ্রামকে নস্যাৎ করতে না পারবো এতদিন পর্যন্ত কোনো ব্যবসা আমরা এদেশে করব না। আল্লাহু আকবার। এই বলে রাত্রিবেলায় যুবকরা কোমরে গামছা বেঁধে 9 জন যুবক আইছে। আমরা ঘরটা দেখতে যাব, যারা বাইতুল্লাহর বিকল্প হিসাবে অথবা দ্বিতীয় বাইতুল্লাহ হিসেবে বানাবে। তারা ওই হোটেল থেকে বেরিয়ে আসলো, জাহাজ থেকে বেরিয়ে আসলো, এসে ওই ঘরে আব্রাহার বানানো ঘরের পাশে আসলো। এসে দেখে হাজার হাজার মানুষ, শত শত মানুষ দূরের থেকে দেখতেছে। ঢুকতে দেওয়া হয় না কাউকে, কারণ সেন্ট্রিতে লোক আছে, ডিউটিতে লোক আছে। যুবকরা এসে কয়, কি সুন্দর খোদার ঘর, ঢুকতে মন চাইছিল। ডিউটির লোকরা ঢুকতে দেওয়া যাবে না। কয় না, আমাদেরকে একটু ঢুকতে দিতেই হবে। কয় না, ঢুকতে দেওয়া যাবে না।
কেন আমাদেরকে ঢুকতে দিতেই হবে, কই ঢুকতে যদি হয় নিশিরাত্রে আইসেন, লোক সরে যাক। দর্শকরা যখন সরে গেছে তখন ওই মক্কার যুবকরা আসছে, আইসে কয় এখন আমাদেরকে ঢুকতে দেন। কয় না, আসলে ঢুকতে দিলে প্রেসিডেন্টের অবমাননা হয়, আর মহামান্য রাষ্ট্রপতি কালকে উদ্বোধন করে পাবলিকের জন্য খুলে দিবেন, এরপরে আপনারা আইসেন, আজকে কোনোভাবে আপনাদেরকেও দেওয়া যাবে না। যেই বলল দেওয়া যাবে না, 9 জন যুবক ডিউটিরত সেন্টিরত যত সোলজার ছিল সবগুলোকে হ্যান্ডকাপ লাগাইছে। আল্লাহু আকবার। সব ডিউটির লোকদেরকে মুরগির মতো বাঁধছেন, হাতে পায়ে বাঁধা সবটির এক কোনায় ফেলছে, এক কোনায় সব ডিউটি ম্যানকে এক জায়গায় ফেলে এরপরে তারা ঢুকছে আব্রাহার ঘরে। ডুইকা যে পরিমাণ ভিটামিন ফেটে আসছিল সবটা ডালছে, বুঝেন তো। পায়খানা করছে, প্রস্রাব করছে, কইরা ঝাড়ু দিয়ে প্রস্রাব পায়খানা একসাথে মিক্সার করছে, এটারে আবার ডেলডালা বানাইছে। মিক্সার করে পরে এটাতে পুরা এই ঘর লেপছে, পুরা ঘর যে ঘর আব্রাহা বানাইছে এটা লেপছে, লেপে দুর্গন্ধ কইরা প্রস্রাব পায়খানা কইরা এরপরে গেছে আর দারোয়ানদেরকে বলে গেছে, বলিস বইলা দিস তোদের আব্রাহারে, বইলা দিস তোদের বাদশাকে, মুখ্যমন্ত্রী রে, এখনো বাইতুল্লাহর আশেক দুনিয়াতে আছে, আল্লাহর ঘর অপমান হইতে আমরা দেব না। 2 নম্বর কোন বাইতুল্লাহ জমিনে ইজ্জতের সাথে দাঁড়িয়ে থাকতে আমরা দেব না। আল্লাহু আকবার। এই বলে যুবকরা চলে গেল, এদের তো হ্যান্ডকাপ। যুবকরা তাদের জায়গা মতো চলে গেছে, যায়া জাহাজ ছাড়ছে, চলে যাবে মক্কা। এই দেশে ব্যবসা করবে না, যে দেশে বাইতুল্লাহর বিকল্প বাইতুল্লাহ বানায় এই দেশে তারা ব্যবসা করবে না, চলে গেছে মক্কায়। আল্লাহর ঘরের গিলাপ ধরে কান্দে, আল্লাহ জীবনে বহু পাপ করছি, কোনো ভালো কাজ করতে পারি নাই, মনে হয় একটা ভালো কাজ করছি, তোমার ঘরের অপমান করে আরেকটা ঘর বানাইছিল আব্রাহা, এইটার আজ্ঞা মুত্যা দুর্গন্ধ করে রাইকে চলে আইছি, এ উসিলে আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। যুবকরা আরবে চলে গেছে, ওই মক্কার যুবকরা মক্কায় গেছে, এগুলো সকালে একটার গিরা আরেকটা খুলছে, খুললে যায়, কয় স্যার বাদশাহ সাহেবরে না করে দেন, আজকে যেন না আসে। কয় কেন? কই ও মুবারক উদ্বোধন আজকে হবে না, এটারে বেমুবারক বানায় ফেলাইছে। কেমনে বেমুবারক বানাইলো? কই এখানে একদল যুবক আইসা জবরদস্তি করে আমাদের সাথে দস্তাদস্তি শুরু করলাম, যখন আমরা তাদের সাথে পারি না, আমাদেরকে হ্যান্ডকাপ লাগায় এক জায়গায় শুয়ায় রাইখা তারা মনের মতো করে ঢুকছে, ঢুইকা যেমনে খুশি এমনি অপমান করছে। কেমনে অপমান করছে? প্রস্রাব করছে, পায়খানা করছে, কইরে আবার প্রস্রাব পায়খানাতে সবটা গল লেপছে। এত দুর্গন্ধ, যেখানে ফুল ছিটানো ছিল, যেখানে গোলাপ জল ছিটানো ছিল, যেখানে কাঁচা ফুলের ফাপড়ি ছিটানো ছিল, আর এখানে এমন গন্ধ হয়েছে এটা 7 বার দইলেও গন্ধ যাইতো না। আল্লাহু আকবার। সুতরাং আপনি নিষেধ করে দেন না, চাষি যেন না আসে। আব্রাহা তোরা কইছিলে, আমরা কি করবো? এক একটা যুবকের গায়ে মনে হয় 100 যুবকের শক্তি দিয়া ভরা, এদের শরীরে এত শক্তি কোত্থেকে আইলো? আমরা কত চেষ্টা করলাম, এদের সাথে পারি নাই। এর অপমান করে লাঞ্ছিত করে চলে যায়। সাথে সাথে আব্রাহ কয়, শপথ আমি এখনই যাচ্ছি। ঘোড়ায় করে রওনা করছে, যায় রাস্তায় পাইছে নাচাসি আইতেছে। জাহাপনা আপনার 2টা ফায়া ধরে আপনি যায়েন না। কি হয়েছে? সর্বনষ্ট হয়েছে, এত সুন্দর করে গোটটা বানাইছিলাম, আপনার মাধ্যমে উদ্বোধন হবে, জনগণের জন্য উন্মুক্ত করে দিব, কিন্তু ওই মক্কার অরিজিনাল বাইতুল্লাহর আশেক একদল এই দেশে হয়তো ব্যবসার জন্য ছিল, এরা উৎপেতে ছিল। আমি কি করি? যেই শুনছে ডেট দিছি আপনি আসবেন, উদ্বোধন হবে, আগের রাত্রে এমন অপমান করছে, এমন প্রস্রাব পায়খানা করছে, এটা সাবান দিয়ে দলি স্প্রে করলো, গন্ধ যাইতো না। সুতরাং আমি পরবর্তী ডেট জানাবো, আপনি পরে আইসেন। আপাতত এই উদ্বোধনের সফরকে স্থগিত ঘোষণা করা হলো। আল্লাহু আকবার। স্যার আমি কিন্তু অ্যাকশনে যাব। এখন ওই নাজাসি কই, তুই কি অ্যাকশনে যাবি? আমি এখান থেকে হাতির বহর নিয়া আমি সোজা চলে যাব মক্কায়। যারা আমার ঘরকে অপমান করছে তাদের ঘর আমি রাখবো না, উপড়িয়ে ফেলবো, ধুমড়ে ফেলবো, মুসকে ফেলবো, ভেঙ্গে ফেলবো। জোরে কর নাউজুবিল্লাহ। তা আমার কি করতে হবে? আপনি কিছু টাকা দিবেন, 12,000 সৈন্য দিবেন, কিছু টাকা দিবেন, 12,000 সৈন্য দিবেন, আর 10টা হাতি দিবেন, আর কিছু লাগবে না।
10টা হাতি দিয়ে 10 দিক থেকে ধাক্কা দিলে চোরমার হয়ে যাবে মাটির ঘর। নাজাশি কয় ঠিক আছে যদি ফারজ যা, কিন্তু সাবধান, আরবরা কিন্তু আল্লাহর ঘরের জন্য জীবন দিতে প্রস্তুত, বুঝে শুনে যাইস। আবার কোন অভিশাপ ফরজ কিনা খেয়াল করিস, কোন অভিশাপে কাজ হইতো না, আমার দেন। 10,000 12,000 সৈন্য লইছে, কয় হাজার? 12,000 সৈন্য লইছে কেন্দ্রীয় সরকার থেকে, এবং বস্তা বড় টাকা নিছে, 10টা হাতি নিছে লইয়া সে ইয়েমেনের রাজধানী সোনা নগরীতে আইসা বিশাল বড় মাঠের মধ্যে ইয়েমেনের পাবলিককে ডাকছে, ডাইকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, প্রিয় ইয়েমেনবাসী, আপনাদের জন্য আমার জীবন কুরবান। এই দেশটাকে সাজানোর জন্য আমি নিরলস পরিশ্রম করে যাচ্ছি, এমনকি আপনাদের হজটা পর্যন্ত যেন অন্য দেশে যায় পালন করা না লাগে, আমার দেশেই পালন করতে পারেন। এই জন্য আমি আল্লাহর ঘর বানিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে সেই ঘরটাকে অত্যন্ত নাজুকভাবে অপমান করেছে। আজকে তার প্রতিশোধ নেওয়ার জন্য, বাইতুল্লাহ ভাঙ্গার জন্য আমি মক্কায় যাচ্ছি। শুভ কাজে যারা শরীক হতে চাও আমার সাথে যাইতে পারো। তো 12,000 সৈন্য আছে আমার সাথে, 10টা হাতি আছে, গোলাম বাদী আছে, আমি আছি। ইয়েমেনের যারা এই শুভ কাজে শরীক হতে চাও আমার সঙ্গে যাইতে পারো। ইয়েমেনে তখন খ্রিস্টীয় ধর্ম ছিল, সকল খ্রিস্টান যাজক যারা ছিল এক বাক্যে প্রতিবাদ করলো, আমাদের গায়ের উপর দিয়ে আমরা যে রাস্তা দিয়ে রওনা করবেন ওই রাস্তার মধ্যে আমরা শুয়ে যাব। আমাদের গায়ের উপর দিয়ে যদি হাতি চালাইতে পারেন তাহলে আল্লাহর ঘরের দিকে যাইতে পারবেন, নতুবা একটা কদম বাড়তে দেওয়া হবে না। পুরা খ্রিস্টান এক হয়ে গেল। খ্রিস্টান পাদ্রীরা সব একত্রিত হয়ে বলে, দেখুন আল্লাহর একটাই ঘর জমিনে, সেটি হলো বাইতুল্লাহ, এটা আপনি ভাঙতে যাবেন, এটা আমরা কখনো মেনে নেব না। আপনি অস্ত্র ঠেকিয়ে দেশ দখল করেছেন, আজকে 44 জারি করেছেন, 2 জন মানুষ একসাথে হাঁটা যায় না, কথা বলা যায় না, আমাদের দেওয়ালে পিঠ লেগে গিয়েছে। আজকে আল্লাহর ঘর অপমান করেছেন, খোদার ঘরের বিকল্প ঘর বানিয়েছেন, এটাই তো জঘন্য অপরাধ করেছেন। আপনি হত্যার যোগ্য অপরাধ করেছেন। শুধু পায়খানা করা হতে এটা বেশি হয় নাই, আরো কিছু আপনাকে করার দরকার ছিল। আর আপনি এখন বলেন বাইতুল্লাহ ভাঙতে যাবেন। আমরা যতদিন বেঁচে আছি এখানে, আমরা একটা যুবক বেঁচে থাকলে আপনাকে বাইতুল্লাহর দিকে যাইতে দেব না, দেব না, দেব না। আল্লাহু আকবার। যখন ইয়ামানরা প্রতিবাদ শুরু করলো, আল্লাহু আকবার, আব্রাহা কয় আমারে ঠিক চিনতে পারো না তোমরা, আমি অত্যন্ত লৌহ মানব। নাউযুবিল্লাহ। লৌহ মানব বুঝুন তো, ও আত্মাটা হলো লোহার মতো শক্ত, লৌহ মানব বলা হয় তাকে, প্রাকৃতিক ভাবে যে অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ। আমি অত্যন্ত লৌহ মানব, আমি আমার সিদ্ধান্তে অনর, আমি যাবই মক্কা, খোদার ঘর ভাঙবই ভাঙবো। যেরকম নাউযুবিল্লাহ। বন্ধুগণ, রাস্তায় রওনা করছে, ইয়েমেনের হাজার হাজার যুবক রাস্তার মধ্যে শুয়ে পড়ছে, হস্তি বাহিনী নিয়ে রওনা করছে। আল্লাহু আকবার। খ্রিস্টান ধর্ম যাজকরা মনে করছিল যত বড় পাপী হোক, মানবিক বিষয় বিবেচনা করে অন্তত মানুষের গায়ের উপর দিয়ে হাতি চালাবে না। কিন্তু দেখা গেছে রাস্তার 2 ধারে যুবকরা শুয়ে পড়ছে, যুবকদের পায়ের উপর, পেটের উপর দিয়ে হাতি চালায় রওনা করছে। শত শত যুবক শহীদ হয়ে যায়, তারপরও তার যাত্রা ক্ষান্ত হয় না, সে অবিরাম চলছে। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই মাত্র সে যাত্রা অব্যাহত রাখলো, আর হাজার হাজার ইয়ামেনি যুবক, আল্লাহর ঘরে প্রেমিকরা হাতির পায়ের নিচে আঘাত পেয়ে পেয়ে মারা যাচ্ছিল। ওই সময় খ্রিস্টান ধর্মযাজকরা সব কেন্দ্রীয় যে তাদের মসজিদ ছিল, উপাসনালয় ছিল, সেখানে ডাকলো। ডাকার পরে দোয়ার আয়োজন হলো। যিনি ধর্মগুরু ছিলেন, পপ ছিলেন, খ্রিস্টান পপ ছিলেন যিনি, তখন তো ইসলাম ধর্ম শুরু হয় নাই, আমার নবীর জন্মের 2 মাস আগের ঘটনা। ওই খ্রিস্টান যিনি প্রধান পাদ্রী ছিলেন, ওনার নেতৃত্বে গির্জার মধ্যে দোয়ার অনুষ্ঠান শুরু হলো। আল্লাহর কাছে কান্নাকাটি শুরু হলো। যতক্ষণ মুনাজাত কবুল না হবে এতক্ষণ পর্যন্ত আমরা আমিন আমিন বলা বন্ধ করব না। ধর্মযাজক বলে আর সবাই সাথে সাথে আমিন বলেন। ধর্মযাজক বলে আর সবাই আমিন বলে। ধর্মযাজক আল্লাহ আল্লাহ, এমন পাপীর নাম শুনি নাই যে জমিন থেকে আল্লাহর ঘর ভাঙতে যায়, অথচ আল্লাহর ঘরের প্রতিবেশীরা মুশরিক, এরা আল্লাহর সাথে শরীক করে, তারপরও বাইতুল্লাহর দেলি জারু দেয়, বাইতুল্লাহর মেহমানদেরকে তারা জমজমের পানি পান করায়, আল্লাহর ঘর তারা নিয়মিত তোয়াফ করে।
অথচ তারা আল্লাহর সাথে শরীক করে, এরা মুশরিক। অথচ এটা খ্রিস্টান হওয়ার পরেও তোমার ঘর ভাঙতে যে আল্লাহ আমাদের করার কিছু নাই, হাজার হাজার যুবকরে পাতি হাতির পায়ের নিচে ফেলে মেরে ফেলেছে, বাকিদেরকে আমরা উঠায় নিয়ে আসছি, নতুবা সব মেরে ফেলবেন। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, যে তোমার ঘর ভাঙতে যায় তুমি রাস্তার মধ্যে তুমি তার ঘাড় ভেঙে দিও। আল্লাহু আকবার। এই বলে যখন মুনাজাত শুরু হয়ে গেল, ধর্মযাজক বলতেছে আর সাথীরা আমিন আমিন বলতেছে, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসতেছে, কান্না বন্ধ করো, দোয়া কবুল হয়ে গেছে। আবরাহা আমার ঘরের কাছেও যাইতে পারবে না, নিরাপদ দূরও থাকতে তাকে আমি পাউডার বানায় ফেলবো। সুবহানাল্লাহ। নিরাপদ দূরে থাকতে আমি তারে পাউডার বানায় ফেলবো। কান্নাকাটির দরকার নাই, মুনাজাত কবুল হয়ে গেছে। মুনাজাত বন্ধ করো, বন্ধ করো, মুনাজাত কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। ধর্মযাজক কয় বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাথীরা কয় স্যার খবর কি? দোয়া কবুল হয়ে গেছে। কি হবে? আল্লাহ নিরাপদ ঘর, তার ঘর নিরাপদ রাখবেন। সেই ঘর থেকে বহু দূরে থাকতেই তাদেরকে ধ্বংসলীলা বানিয়ে দিবেন, তাদেরকে ভুসির মতো বানিয়ে দিবেন, তাদেরকে কর্তৃত ঘাসের মতো বানিয়ে দিবেন। এই কথার আওয়াজ আমার কানে আইছে, এই জন্যই মুনাজাত শেষ করে দিয়েছি। এক গুরু ধর্মযাজক দাঁড়িয়ে কয় স্যার শত্রুর ধ্বংসলীলা দেখার জন্য আমাদের পক্ষ থেকে প্রতিনিধি যাওয়া দরকার, কারণ শত্রু যে কেমনে মরে এটা দেখার মধ্যেও শান্তি আছে। কতক্ষণ ঠিকই না? শত্রুর মায়ের খানের দৃশ্যটা দেখার মধ্যে একটা মজা আছে। শত্রুকে দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে উঠাইছেন নিয়ে, এই যে বাড়িতে বাড়ি দৌড়াই যাইতেছে আর আপনি পিছন দৌড় ধর ধর দৌড়াইতেছেন, এটার মধ্যে একটা মজা আছে। আছে কিনা? আছে কিনা? শত্রু যে ঢুকে পড়লে এই দৃশ্যটা দেখতেও তো মজা লাগে। আর কয়ে এবার হইছে সোরা, আর কতবার বা কও আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না। কতক্ষণ ঠিকই না? আমার টাক্কু পাগল হয়ে গেছিল। কতক্ষণ ঠিকই না? টাক্কু পাগল হয়ে গেছে, কয় সরমনায় টাইম নাই, এই মুলুবি টাইম নাই। কি কয় না কয়, আমি যা বলি প্রধানমন্ত্রীর নির্দেশে বলি। প্রধানমন্ত্রী কই এটা তো মেন্টাল হয়ে গেছে রে, তার ছিঁড়ে দে, এটা কানেকশন বন্ধ হয়েছে, একটা খুলে দে, আউট কর আউট কর। কতক্ষণ ঠিক না? কিন্তু নৌকা ডুবাইবো। কতক্ষণ ঠিক না? এই পাগলা মার্কা কতগুলো আছে, আছে কিনা? এগুলো কিন্তু জাত কলঙ্ক সব ধ্বংস করে দেয়। বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এখন আসে নাই। 2 মাস আগের দুনিয়াতে জন্মের 2 মাস আগের ঘটনা। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তখন আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব। এখন যখন দোয়া কবুল হয়েছে ইয়েমেনে, তো পাদ্রীদের একটা মিটিং বসে, আলেমদের একটা মিটিং হয় না, খ্রিস্টান আলেমদেরকে পাদ্রী বলা, খ্রিস্টীয় আলেমরা একসাথে মিটিং এ বসে। মিটিং এ বসে বলতেছে, দেখেন স্যার, যেহেতু দোয়া কবুল হয়েছে, সুতরাং এটা তো একটা দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ অবশ্য তারা দিবে, যারা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। এটা ক্যামেরা করলে ভালো হয়, একটু দৃশ্যটা দেখলে মনে হয় ভালো হয়, কাকে পাঠাইলে ভালো হয়। তো নাসের নামে এক পাদ্রী, সে বলতে স্যার আমি যাব। মক্কার রাস্তাটা কোনাকুন্যা ফ্লাই ওভার সিস্টেমে আমার চিনা বেশি, সহজে ওর আগে মক্কায় পৌঁছতে হলে আমি ছাড়া এত দ্রুত পৌঁছা আর কার পক্ষে সম্ভব না, কারণ আমি প্রতি বছর মক্কায় যাই, আমার সংক্ষিপ্ত রাস্তাটা চিনা আছে, আমাকে পাঠান। আমি লুকাইতে হবে কোন জায়গায়, দেখতে হবে কোথায় থেকে, ওইটাও আমার জানা আছে, সুতরাং আপনি আমাকে একটু পাঠাইলে ভালো হয়। তো খ্রিস্টান ধর্মযাজক বললো, নাসির তাহলে তুমি যাও। এই যে নাসির ঘোড়া নিয়ে দৌড় দিল, আব্রাহাত হস্তি বাহিনী নিয়ে বিরাট বড় বহর নিয়ে রাজপথ দিয়া যাইতেছে, ইয়েমেন থেকে সৌদি যে রাজপথ, এই রাজপথ দেশে যাবে হস্তি বাহিনী নিয়ে। আর নাসির অন্যটা বিকল্প চিপা পথ দিয়া আব্রাহার আগেই ময়দানে পৌঁছে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে গেল, আল্লাহর ঘরে নাসির যে আল্লাহর ঘর তোয়াফ করলো, সাই করলো, সাফা মারওয়া সাই করলো, 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তোমার ঘর ভাঙতে আইতেছে দুশমন, আমাদের পাদ্রীর কাছে তুমি নাকি জানিয়ে দিয়েছো তার ঘাড় ভেঙে দিবা, এই দৃশ্যটা দেখার জন্য এসেছি, আমাকে তুমি তোমার নিজের হাতে হেফাজত করিও। জোরে করো সুবহানাল্লাহ। এই বলে নাসির আল্লাহর ঘর তোয়াফ করে নিরাপদ জায়গা তালাশ করার জন্য উঠতে যায় একদম জাবালে আবি কুবাইস। জাবালে আবি কুবাইস হলো বাইতুল্লাহর পিছনে যে পাহাড়টা, যেটাতে শেখ আব্দুল্লাহ বাড়ি বানাইছে বাদশাহ ফাহাদে, এটা জাবালে আবি কুবাইস। টান দেয় মেলাটা, অনেকটা লম্বা পাহাড়,
পূব পাশের এই পাহাড়টা, বাম পাশের পাহাড়টাকে জাবাল আবি কুবাইস বলা হয়। রাসূল বলেন আউয়ালু জিবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে জাবাল আবি কুবাইস, সর্বপ্রথম পাহাড় যেটা আল্লাহ জমিনে প্রথম বানাইছেন সেই পাহাড়টার নাম আবি কুবাইস পাহাড়। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম জায়গা হলো মক্কা নগর। এই জায়গাটাকে পানির থেকে ফেনা বানাইয়া, ফেনার থেকে স্থলভূমি বানাইয়া প্রথম বাইতুল্লাহরা যেখানে আছে, যেখানে আল্লাহর ঘরটা, এটা হলো পৃথিবীর নাভি। যেরকম সুবহানাল্লাহ। এই জায়গাটাকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন, করার কারণে পানির উপরে তো এই জায়গা হয়েছে, এখন এটা নৌকার মতো খালি কাপচিত হয়। তখন আল্লাহ তাআলা ওয়াল জিবালা আরসাহা, তখন পাহাড় বানাইয়া সেটাকে ফেরাক মেরে দিলেন যাতে জমিনটা না লড়ে। যেহেতু বাইতুল্লাহ জায়গাটা আগে বানাইছেন, ওই জায়গার মধ্যে যে প্রথম ফেরাকটা মারছেন ওই ফেরাকটার নাম জাবালে আবি কুবাইস। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা বলেছিল, মুহাম্মদ তুমি যদি সত্যিকার আল্লাহর নবী হও তাহলে এই 14 তারিখের চাঁদটাকে 2 টুকরা করে দেখাও তো। তখন চাঁদটা সোজা মাথার উপরে অবস্থান করছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ যাচ্ছিলেন, আবু জেহেলের বাড়ির সামনে আটকায় ব্যারিকেড দিয়ে বলে, তুমি যদি এই চাঁদটাকে 2 টুকরা করতে পারো তুমি যে আল্লাহর নবী আমি বিশ্বাস করলাম। সাথে সাথে আল্লাহর হাবিব বলে, আল্লাহ আমি যদি তোমার সত্যিকার নবী হয়ে থাকি, এদের ইমানের খাতিরে দয়া করে মেহেরবানি করে চাঁদটা 2 টুকরা করো, একটা টুকরা যেন আমার সামনে পাহাড়টার মধ্যে পড়ে। যেরকম সুবহানাল্লাহ। তখন সাথে সাথে চাঁদ 2 টুকরা হয়ে একটা টুকরা ওই পাহাড়ের উপরে পড়লো, ওই পাহাড়টার নামে জাবাল আবি কুবাইস। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানানোর পর আল্লাহ বলেছিলেন ওয়াজিন ফিন নাস ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আমার বন্ধু খলিলুল্লাহ, আপনি দুনিয়ার পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে দেন তারা যেন দূর দূরান্ত জায়গা থেকে আমার এই ঘর, যে ঘর আপনি বানাইলেন, এটা যেন তারা তোয়াফ করতে আসে, আপনি এলান করে দেন। ইব্রাহিমকে আমি সিল্লালে কিলা বলবো, মানুষকে শুনবো? আপনি জাবালে আবি কুবাইসে ওঠেন, ওইটা ডাক দেন, পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার। জোরে কোন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ের উপর উঠেছিলেন, ওইটাই জাবালে আবি কুবাইস। সেখানে দাঁড়িয়ে বলছিলেন, শুনছো গো দুনিয়ার মানুষ, আল্লাহ আমারে দিয়ে তার ঘর বানাইছে, তোমরা আসো সেই ঘর জিয়ারত করে যাও। এটা বলার সাথে সাথে যারা বলছিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ইব্রাহিমের দোয়া শুনিয়া তলবিয়া যারা পড়ছে এরা বাইতুল্লাহ কোনো না কোনো দিন যাবেই যাবে। যারা একাধিকবার পড়ছে একাধিকবার যাবে, 100 বার পড়ছে আল্লাহর ঘরে 100 বার যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম লেখছেন এই কথাগুলো ওই দিন যারা তালবিয়া পড়ে না, চুপ করেছিল, এরা কোটি কোটি টাকার মালিক হলে যাইতে পারবে না। কারণ ওই দিন লাব্বাইক বলে না, যাবো যাবো হাজির হব হব। ইব্রাহিমের আওয়াজ শুনছে, কোনো উত্তর দেয় নাই, এই জন্য 1000 কোটি টাকার মালিক হলেও যাইতে পারবে না। কথা কোন ঠিক না? যা হোক, আমি যে কথাটা বলতেছিলাম, নাসির আসছে আইটা ওই জাবালে আবি কুবাইসের চূড়ার উপরে উঠছে, উইটা দেখে একটা গুহা, সুন্দর একটা গুহা, 2 জন মানুষ বসতে পারবে। এই গুহার ভিতরে নাসির আইসে বসছে, সঙ্গে শুকনা খাবার নিয়ে আইছে, আর জমজমের পানি সাথে বোতলে করে নিছে, নিয়ে চুপ করে বইছে। বইয়া কয় এই দিকেই তো আইবো আব্রাহা। যখন কাছাকাছি আইব, কয়েক মাইল এখান থেকে দেখা যায়, যেখানে ধ্বংস হইব আমি নিজের চোখে দেখবো, দেখে ছবিটা উঠাইয়া রাখবো, ইয়েমেনে যায় পুরা ইয়েমেনের মানুষকে দেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নাসির যায় আল্লাহর ঘরে গিলাপ ধরে কাঁদছে, আল্লাহ তোমার ঘর ভাঙতে আইতেছে দুশমন, তুমি তারে ফেরত যাইতে দিও না, তুমি তাকে ধ্বংস করে দিও আল্লাহ। আমরা তার সাথে পারি নাই, হাজার হাজার যুবকরে হাতির পিষ্টে করে মেরে হত্যা করে সে চলে আসছে তেরে, আল্লাহ তুমি তারে ধরবা। এই দোয়াগুলো করে নাসির যখন গুহার ভিতরে ঢুকছে, গুহার মধ্যে যায় চুপচাপ বইছে। আল্লাহু আকবার। ওই দিক দিয়া মিনা, যেখানে আল্লাহু আকবার, মিনার মুজদালিফার মাঝখানে কুবরি ফয়সাল একটা ব্রিজ আছে। যারা হজে গেছেন তারা জানেন মুজদালিফা রাত্রে থাকতে হয়, সকালবেলা ফাতর মারার জন্য মিনার সীমানায় ঢুকতে হয়। মিনা মুজদালিফার মাঝখানে একটা ওভার ব্রিজ আছে, এটাকে কুবরি ফয়সাল বলেন। এটার বাম পাশের মধ্যে একটা জায়গা, আল্লাহু আকবার। আর কেউ বলতেছে যেখানে শয়তানকে পাথর মারে এর থেকে একটু পিছনে একটু জায়গা, এটাই বলছে, এটা কুবরি ফয়সালের এইদিকে। ওই জায়গাটার মধ্যে যখন তারা আসলো, এই জায়গা পর্যন্ত আব্রাহা পৌঁছে গিয়েছে।
ওখান থেকে ওই জাবালে আবি কুবাইস থেকে নাসের সরাসরি দেখতে পায়। আল্লাহু আকবার। হস্তি বাহিনী নিয়ে আব্রাহা আসতেছে, আইসে এক জায়গার মধ্যে রাস্তা হারিয়ে ফেলছে। রাস্তা হারানোর পর এক রাখাল পাইছে, রাখালরে জিজ্ঞাসা করে, ভাই বাইতুল্লাহ যাওয়ার পথটা কোনটা? কই এইটাই তো বাইতুল্লাহ যাওয়ার রাস্তা। আব্রাহা কয়, আমি তো কোনো রাস্তা দেখি না, আমি দেখি পাহাড়, যেদিকে পাহাড় ওইদিকে দেখে রাস্তা, আর যেখানে রাস্তা সেখানে দেখে পাহাড়। যেরকম সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তারা কানা উল্লাহ ধরাইছে। কে ধরাইছে? আরে মাসাতুর শয়তান, শয়তান তার স্পর্শ করেছে, কানা উল্লাহ ধরছে, সে শুধু ঘুরে বাইতুল্লাহ কো রাস্তা পায় না। রাখালরে ডাক দেয়, কত ছাগল বকরি আছে? 300-400 আছে। ছাগল বকরি গুলো ধরে আইনা জবে কর। ছাগল বকরি কতগুলো ধরছে। আল্লাহ রাখাল ডাক দেখো, ভাই আমার ছাগল বকরি ধরছে, চিনেন নি কার ছাগল? এটা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের ছাগল। সুবহানাল্লাহ। যিনি পুরা আরবের মাথা, আরবের নেতা, পুরা কুরাইশের মাথা, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের সভাপতি। উনার ছাগল নিজের হাড় গুড় উপরে লাইব, হাড্ডি ছিঁড়ে লাইব কইলাম। তার নাম আব্দুল মুত্তালিব। শুধু ডাক মারবে আর কুরাইশরা পঙ্গপালের মতো বেরিয়ে আসবেন। সময় থাকতে ছাগলগুলো ছেড়ে দাও। সারম না তোর মালিক রে ডাইকান। রাখাল দূরে গেছে। আল্লাহু আকবার। স্যার আমাদের ছাগল বকরি কোনো আহার করে না কেন? কি জানি কোন সুখ তাদের ভিতরে ঢুকছে। একটা ছাগল খাবার খায় না, উঠো খাবার খায় না। আমাদেরও মন ভালো না। কারণ কি? একটা গরু বড় বড় হাতি নিয়ে আইছে, আল্লাহর ঘর খুঁজতেছে। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহর ঘর খুঁজবেন তো এত সেনা সৈন্য আইছেন কি জন্য? আল্লাহর ঘর ভেঙ্গে দিব। আল্লাহর ঘর ভাঙবে আর আপনি এখানে ঘুমান। আপনি আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আপনার কি একটু খবর নাই? আব্দুল মুত্তালিব মুস্কি মুস্কি হাসে। দূর পাগলের দল, আমার ঘর ভাঙতে হয়েছে না আল্লাহরটা ভাঙতে হয়েছে? কারটা? আল্লাহরটা। তা আল্লাহর ঘর ভাঙবা আমার চিন্তা করে লাভ কি? আমারটা ভাঙতো তোরে দেখতাম, আড্ডি ঘুরে ঘুরে লইতাম। আল্লাহু আকবার। এরা আমার ঘর ভাঙতে হইতো, তাই না? খবর দিতে দেখতাম, শক্তি ওদের বেশি না আমার বেশি। কিন্তু ভাঙবো খুদার ঘর, আরেক বেটার ঘর ভাঙবে, আমার সমস্যাটা কি? এ যার ঘর হ্যাঁ চিন্তা, এ নিয়ে আমার চিন্তা করে লাভ নাই। ঘর তো আমার না, এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহর উপরে আস্থা কেমন ছিল তার? সে অভয় দেখাইছে তার রাখালদেরকে। সোজা যা বাতলে দেখা। আর উট মুটে দেখো ভাত খাইতো, খানা খাইতো, দেখো উঠে দেখো খাইতো। ছাগল কেন সুখের পাথর হয়ে গেছে? দেখো আমার কথা ক জানো, ছাগল বকরি খাবার খায়। ও মুসলমান আব্দুল মুত্তালিবের কথা যায় বলছে। আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করব, তোমরা টেনশন করিও না, তোমরা পাথর চাবাও। সাথে সাথে প্রাণীগুলো ঘাস খাওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার। এরা মুশরিক ছিল, কিন্তু এদের উপর বিরাট আস্থা ছিল। আল্লাহু আকবার। একবার ও মুসলমান, নবী জন্ম নেওয়ার পর বৃষ্টি হয় না। মানুষকে আব্দুল মুত্তালিব রেজায় করতো, দোয়া করতো বৃষ্টি হবে। আব্দুল মুত্তালিবের উসিলায় দোয়া শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে পরকালে কিছু না দিলে দুনিয়াতে হইলেও কিছু দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ঘরে খেদমত করছে না, কিছু তো দিবই। ফেরাউন যে 1000 বছর বাঁচছিল, একদিন এর সর্দিও লাগে নাই, জ্বরও আহে নাই। কারণটা কি? একদিনও জীবনে সর্দি আসে নাই, জ্বরও আসে না। কেন? সে যে বালা কাজগুলো করছিল, এ তো পরকালে কিছু পাবে না, বেঈমান। এই জন্য এর বিনিময় দুনিয়াতে সুস্বাস্থ্য, স্বাস্থ্য, এই ক্ষমতা টমতা ইত্যাদি দিয়া আল্লাহ দুনিয়াতে বিনিময় দিয়া দিছে। পরকালে শস্যের দানা বরাবর কিছু পাবে না। কথা কোন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব কাচ্চা যে আমি আইতেছি, রাখালটা খাবার নিয়ে গেছে। দেখো মনিব বলছে চিন্তার কারণ নাই, উনার আমগো মনিবের ঘর ভাঙবে না, ঘর ভাঙবে খোদার। খোদার ঘরের চিন্তা খোদাই করবে। তোরা হার চাললি কেন? তোরা খা। এরপরে খাওয়া শুরু করছে। কিছুক্ষণ আব্দুল মুত্তালিব আইছে, কিছুক্ষণ পরে ঘোড়ার থেকে নামছে, নেমে খাওয়ারিও ব্যাপার কি খারাপ না? বাড়ি কই? কয় আহলুল ইয়ামান, আমরা ইয়ামান থেকে এসেছি। লিমা? লিনুহদিমা বাইতাল্লাহ, আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। ও আল্লাহর ঘর ধ্বংসের জন্য? মাশাআল্লাহ, এটা তো করবেনই। যান পারলে, এইদিকেই রাস্তা, যান না তো ঘুরেন কা। কয়দিন ধরে 4-5 দিন ঘুরতেছে, পথ পাই না, রাস্তা পাই না, ঘুরেন কই? রাস্তা তো আমি দেখি, আপনার দেখেন না? কয় এই জায়গা তো উষা। কি উষা? এটা তো নিশা। এই নিশাটারে ওরা দেখে উষা, উষারে দেখে নিশা, উষারে দেখে নিশা মনে করে যায়, ঠাক করে খায়া ডুস মেরে পড়ে যায়। হাতি ডাইনে যায়, বামে যায়, পিছনে যায়, সামনে আগাইতে চায় না। আল্লাহু আকবার। সামনে হাতি, হাতি সামনের দিকে যাইতেছে না।
উট 4 কিলোমিটার আগের থেকে জানতে পারে সামনে কোনো বিপদ সংকেত থাকলে মাইরে ফেলেলে উট সামনে যাবে না। আল্লাহ তাকে এমন সিগন্যাল দিয়ে রাখছে যেরকম সুবহানাল্লাহ। হাতি 3 দিকে নক করলে যায়, সামনের দিকে যায় না। এখন যাইতেও পারে না, পিছাইতেও পারে না, এমন এক বেকায়দা পড়ছে। আব্দুল মুত্তালিব দেখো, আমি বিশ্বস্ত সূত্রে শুনতে পেরেছি আপনারা নাকি আমার ছাগল আটকা দিয়েছেন, হাড় গোড় সব টুকরা টুকরা করে ফেলানো হবে, বলা মাত্র আমার ছাগলগুলো ছেড়ে দেন। আপনারা আমাকে হয়তো চিনতে পারেন নাই, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, যেরকম সুবহানাল্লাহ। ছেড়ে দেন, আল্লাহর ঘর ভাঙবেন, আল্লাহর ব্যাপার, তার ঘর রক্ষা করবো কিনা এটা খোদার, ঘরের মালিকের ব্যাপার। আমার ঘর ভাঙ্গার কোন নিয়ত আসেনি। আল্লাহর ঘরের পাশে আমার একটা মাটির ঘর আছে, এটা ভাঙ্গার কোন নিয়ত থাকলে কোন, তাহলে এখনই শুরু হয়ে যাবে শক্তি কার কি পরিমাণ আছে, শুরু হয়ে যাবে। কয় না, আমরা অন্য কারো ঘর ভাঙবো না, নিরপরাধ কার ঘর ভাঙবো না, অপরাধের ঘর ভাঙবো, সেটা হলো আল্লাহর ঘর। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব আলা কথা, আয়ো আমি যাইতেছি, এই যে আমার পিছে পিছে আসো, যাই যাই আল্লাহর ঘর ভাঙবা। আল্লাহর ঘরে এদেরকে ডাইলগ মাইরা ছাগল বকরির ছোড়াইয়া থইয়া এ আল্লাহর ঘরে গিলাফে ধরে হাইরে কান্না কাকে বলে। আল্লাহ, সকাল বেলায় উঠে তোমার ঘর ঝাড়ু না দিয়া আমি মনে তৃপ্তি পাই না। নিজের ঘরটা বছরে একদিন ঝাড়ু দেই না, এই খোঁজ খবর রাখি না কে ঝাড়ু দেয় কে মুছে। তোমার ঘরটা সকালে উঠে ঝাড়ু না দিলে অন্তর শান্তি পায় না। আজকে তোমার ঘর ভাঙার জন্য শত্রু হাজির হয়ে গেছে। আল্লাহ, শত্রুদেরকে তুমি ধ্বংস করো। শত্রুরা যদি ধ্বংস না হয় আর তোমার ঘর ভেঙ্গে সহি সালামতে যাইতে পারে, তাহলে মানুষ বলবে এই ঘরের কোনো মালিক না। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার ঘর ভাঙলে আমার ইজ্জত যাবে, তোমার ঘর ভাঙলে তোমার সম্মান নষ্ট হবে। তোমার সম্মান তুমি রাখো, তোমার ইজ্জত তুমি রাখো, দুশমনকে কাছে বিটতে দিও না, দূরে থাকতে তুমি ধ্বংস করে দিও। আল্লাহু আকবার। এই বলে দীর্ঘ মুনাজাত করলেন আব্দুল মুত্তালিব, নবীর দাদা। মুনাজাত করে আল্লাহ কাঁদতে 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 অজ্ঞান হয়ে গেছে। আওয়াজ শুনতেছে, আব্দুল মুত্তালিব চিন্তা করিস না, নিরাপদ দূরে থাকতে শত্রুকে ধ্বংস করে ফেলবো আমি। আল্লাহ, আল্লাহু আকবার। কে যেন তার কানে কানে বলতেছে, তুই কান্দিস না, তুই যদি দেখতে চাস শত্রুর ধ্বংস লীলাম, তুই পাহাড়ের উপরে ওঠ, আমি তোরে দেখামু, তুই মুতাওয়াল্লির দেখামু এই ঘরের দুশমনের কেমন কঠিন পরিণতি আমি আল্লাহ দিয়েছি। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব দৃশ্য দেখার জন্য সে যে পাহাড়ের উপর আবু কুবাইসে উঠছে। আবু কুবাইসে ওঠার পরে গুহা তো একটাই, যেখানে নাসির যায় বয়ে রয়েছে ওই যে ইয়েমনি পাদ্রী, যেই মাত্র মাথা ঢুকাইছে আর এক মাথার সাথে টাস করে ঠাক্কর লাগছে। আল্লাহু আকবার। এটা কো ভাই ইন্নালিল্লাহ, আমনে কেডা? ইন্নালিল্লাহ আমনে কো আব্দুল মুত্তালিব কো তুই কেন বয়ে রইছস? তুই আমার আগে আইলে তুই কে? কো আমি নাসির, আমি ইয়েমেন থেকে এসেছি। কি খবর রে? কো কি খবর, আমনের কি খবর? কো আমি তো আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। কো আমনে তো ঘুমে খবর রাখেন না। আবার 10,000 সৈন্য নিয়ে রওনা করেছে, হস্তি বাহিনী নিয়ে আইতেছে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। আমরা আল্লাহর কাছে আকুতি জানাইছি ধ্বংস করার জন্য, আমাদের মোনাজাত কবুল করেছেন আল্লাহ। এই জন্য এর ধ্বংসলীলা দেখার জন্য আমি 3 দিন আগের থেকে এখানে অবস্থান করেছি। আব্দুল মুত্তালিব কয়, আমি একটু আগে কান্নাকাটি করেছি, এরা অলরেডি ওই যে মিনা পর্যন্ত চলে আসছে। এরা মিনায় পাথর মারার জায়গা রমিয়ে জামারের কাছাকাছি চলে এসেছে। আমার কয়েকটা ছাগল এরা চুরি করছিল, ছাগলগুলো ছুরিয়ে আমি তাদের সাথে কথা বলে এসে আল্লাহর ঘরের গিলাফ ধরে কেঁদেছি। আমাকে জানানো হয়েছে নির্মম ভাবে এদেরকে ধ্বংস করা হবে। এদের ধ্বংসলীলা দেখার জন্য আমিও তো এখানে আইছি। সুবহানাল্লাহ। এখন কাবা ঘরের মুতাওয়াল্লি যেখানে বইছে, ইয়েমনের পাদ্রী একই গুহায়, 2 জন এক জায়গায় বইসে একজন আরেকজন গল্প শোনায়। আব্দুল মুত্তালিব কো তুই কবে আইসস? কো 3 দিন। কোন দেখছস নি কোন আলামত টালামত? কো দেখছি স্যার, রাত 2:30 3টা নিশিরাত যখন হয়, এই আরব সাগরের দিক থেকে এসে কিছু পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি আসে। পাখিগুলো সুরমার মতো কালো কালার, পা 2টা লাল বর্ণের, ঠোঁট 2টা লাল, 2টা পায়ের মধ্যে 2টা পাথর, মুখের মধ্যে একটা পাথর নিয়ে আল্লাহর ঘরের উপরে 2.5টা ঘুরান দিয়ে চলে যায়। আর মহড়া দেয় আর
বলে যায় খোদার ঘর টেনশন করিও না, তোমার একটা ইট খুলতে আমরা দিব না। আল্লাহু আকবার। এদের গতিবিধি দেখে আমার সন্দেহ হইছে আল্লাহ তো সেনাবাহিনী আগেই পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার। এ ভাই আব্দুল মুত্তালিব তুমি কি দেখো নাই? কয় না। আব্দুল মুত্তালিব কয়বার দেখছো যে দৃশ্যটা? দুই রাতে দুইবার দেখছি। আরেকবার আসলে ফাইনাল খেলা হয়ে যাবে। আল্লাহু আকবার। দোস্ত আমরা দুইজন বইয়া থাকি, আনসসনি খাওনের কিছু। আব্দুল মুত্তালিবকে আমি খেজুর আনছি, ওইটাকে আমি সিরে আনছি, দুই বুড়ি একসাথে বইয়া খায়। আল্লাহু আকবার। আর অপেক্ষা করতেছে, হঠাৎ করে দেখা গেল পূর্ব দিগন্ত পুরা কালো হয়ে যায়, পাখি আসমান ঢেকে যায়। আল্লাহর ঘরের উপরে মহড়া দিয়ান আল্লাহর ঘরকে বলে, আল্লাহর ঘর কান্দিস না, দুশ্মন তোর থেকে দূরে থাকতে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। আল্লাহু আকবার। নাসির বলেন আব্দুল মুত্তালিব আর আমি কথা বলতেছিলাম, হঠাৎ করেই দেখি পাখি এসে গেছে। আচ্ছা আল্লাহর ঘরের উপর আড়াইটা রাউন্ড দিয়া সোজা মিনার দিকে যায়, যে বম্পিং শুরু করলো। ছোট ছোট পাথর দিয়ে যে বম্পিং শুরু হয়ে গেল, কয়েক মিনিটের ভিতরে কই সেনা, কই সৈন্য, কই হাতি, সব কর্তৃত ঘাসের মতো হয়ে যায়। আল্লাহু আকবার। কতক্ষণ যে বম্পিং করলো, বৃষ্টির মতো পাথর মারছে। এখান থেকে শুধু দেখলাম, এরপরে দেখি যে সব ঠান্ডা। পরে দুইটা নামলাম, পাহাড় বাইয়া নাইমে গেছি, যায় দেখি ওমা পাথর তো এমনি পাথর নয়, এই পাথর গুলো বিশেষ ফ্যাক্টরিতে তৈরি করা পাথর। সুবহানাল্লাহ। আরব দেশে পাথরের অভাব নাই, পাথর আর বালুর দেশ আরব, কিন্তু আরবের যে নিজস্ব পাথর ওই পাথর নয়। এই পাথর গুলো হলো মাটি দিয়া মার্বেলের মতো গুল করে ফেরেশতা দিয়ে আল্লাহ বানাইছে। আবার এটার মধ্যে নাম লেখছে, কার কোন পাথর কার গায়ে ফেলবে, কোন পাথরের আঘাতে কে মারা যাবে, কোন গায়ের পাথর আঘাতে কে মারা যাবে, কে পাথরটা বহন করবে। এক পাশে সেনার নাম, আর এক পাশে দুশ্মনের নাম। আল্লাহু আকবার। আরবের সাধারণ পাথর নয়, এটা পাথরটা ছিল আল্লাহু আকবার বেহেজারাতিম মিন সিজিল। আল্লাহ কয় এটা এমন পাথর যেটা সিজিল থেকে তৈরি করা। সিজিল বলা হয় টিকরি, টিকরি। সিজিল বলা হয় কি? ঠিকরি। ঠিকরি কারে গো জানেননি? হুক্কা খাইতো না আগের দিনে? হুক্কা খাইতো মনে আছে? হুক্কার কলকিটা যায় না থাকতো উপরে, কলকিটা আছে না? এই কলকিটার মধ্যে তলার মধ্যে একটা ছোট্ট কি মার্বেলের মতো মাটির একটা গুলগুলা দিত, বুঝেননি? इसको उर्दू में टिकरी कहा जाता है, আরবি में उसको सिज्जिल कहा जाता है। যেরকম সুবহানাল্লাহ। পাথর মানে মাটির পাথর, মানে মাটি পুরাইলে, মাটি পুরাইলে এই সিজ্জিলটাকে সিজ্জিল বলা হয় কেন? যদিও এটা কাঁচা মাটিতে বানায়, এটা কলকির মুখে দেয়, কিন্তু উপরে যে তুষ দেয় বা যে তামাকটা দেয়, এই তামাকটা টানতে 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 তামাকের হিটে এটা পুড়ে যায়, পুড়ে পরে এটা পাথরের মতো শক্ত হয়ে যায়। মাটির হইলে এটা কি হয়ে যায়? পাথরের মতো শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বিশেষ কারখানার মধ্যে মাটি দিয়ে পাথরগুলো তৈরি করলেন এবং কুদরতি এক ব্রিক পিলের মধ্যে এগুলো পুরাইলেন, পুরাইয়া বিশেষ ফ্যাক্টরির মধ্যে নিয়ে এগুলো নাম লেখাইলেন। কে পাথর বহন করবে, যে পাথরটা যে সৈন্য বহন করবে, যে আবাবিল পাখি গ্রহণ করবে, ওই পাখির নাম পাথরের গায়ে লেখা আছে। যার গায়ে আঘাত করবে ওই পাথরের ওই লোকের নামও পাথরের অপর পৃষ্ঠে লেখা আছে। অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে পাখিগুলো পাথর বহন করলো। যার নামে যেটা লেখা ছিল সেইটা তার মাথায় ফেলা হলো, মাথা দিয়ে ঢুকছে, মগজ ছিদ্র করে বাথরুমের রাস্তাতে পায়খানা প্রস্রাবের থলে মলে ছিঁড়ে বের হয়েছে। একজনকে ধ্বংস করার জন্য একটা পাথরই যথেষ্ট হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। দুইটা পাথর লাগে নাই, একটা পাথর যথেষ্ট। সেই ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 2 মাস আগের ঘটনা। আল্লাহু আকবার। এরপরে দুনিয়াতে নবী আসলেন। ও মুসলমান, আসার পর বহুদিন পর, প্রায় 40-48 বছর পরে এই আলোচনা মক্কায় চলে। হস্তি বাহিনী আইছিল। হস্তি বাহিনীকে ধ্বংস করে আল্লাহ তার ঘরকে হেফাজত করেছেন। এখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে বলেন, আলম তারা, আমার বন্ধু তুমি কি দেখছো, তুমি কি দেখোনি কাইফা ফাআলাম রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম তারাম, আমার বন্ধু আপনি কি দেখেননি কাইফা ফাআলাম, আইয়া ফাইলিন ফাআলাম,
কেমন আচরণ করেছেন। রব্বুকা আপনার রব বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সঙ্গে। আল্লাহ ও আমার বন্ধু আপনি কি দেখেননি আল্লাহ হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছিল? নবী কো আমি কেমনে দেখবো, আমি ওই সময় জন্ম নিছিনি, আমি তো ওই সময় মায়ের পেটের ভিতরে ছিলাম, আমি দেখিনি। কথাটা কেমনে কইলেন? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আলাম তারার অর্থ হলো আলাম তাআলাম। আলাম তারার অর্থ কি হবে? আপনি দেখেননি মানে আপনি কি শুনেনও নি? আলাম তাসমা আপনি কি শুনেননি? আলাম তাআলাম আপনি কি লোক মুখে শুনেনও নাই? কাইফা ফাআলা রাব্বুকা কেমন আচরণ করেছেন আপনার রব বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সঙ্গে। ও আমার বন্ধু আপনি কি শুনেননি, আপনি কি দেখেননি? এর অর্থ আপনি কি শুনেননি? রসুলকে আমি কোত্থেকে শুনবো, আমি কি এই সময় জন্ম নিয়েছি? আল্লাহ তাহলে শুনেন আমি আপনাকে বলি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার বন্ধু আপনি কি দেখেননি কেমন আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? কেমন আচরণ করেছেন আপনার রব? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আপনার রব কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আপনার রব কি কাফেরদের ষড়যন্ত্র হস্তি বাহিনীর ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় না? তাদলিল মানে কি করা? নস্যাৎ করা। আপনার রব কি হস্তি বাহিনীর ষড়যন্ত্র নস্যাৎ করেনি? নবী কো আমি কেমনে জানবো, আমি তো দেখি নাই। আল্লাহ কয় শুনেন বলতেছি, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি তাদেরকে ধ্বংস করার জন্যই পাখি পাঠিয়েছিলাম ঝাঁকে ঝাঁকে। যেরকম সুবহানাল্লাহ। আবাবিল ইবুলুনের বহু বচন আবাবিল, অথবা ইবিলুন অথবা ইবুলুনের বহু বচন আবাবিল। এটার অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল কোনো পাখির নাম না, আবাবিল কি না পাখির নাম না, আবাবিল শব্দ অর্থ ঝাঁকে ঝাঁকে। আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান, আপনার রব হস্তি বাহিনীর বিরুদ্ধে পাঠিয়েছিলেন পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে। তাদের কাজ কি ছিল? তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। পাখিরা বম্পিং করত, তারমিহিম পাখিরা বম্পিং করত হস্তি বাহিনীর উপরে। বিহিজারাতিন এমন পাথর, মিন সিজিল যে পাথর কাঁচামাটি ফুরায় তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল নিক্ষেপ করত, বম্পিং করত আপনার রব এমন পাথর যেটি কাঁচামাটি পুড়ে ঠিকরির মতো তৈরি করা হয়েছিল। এটা ওই মরুভূমির থেকে ঠুকায় পাথর আনে নাই, এই অভিযানের জন্য বিশেষ কারখানা বানায় পাথর বানানো হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন আপনার রব এই হস্তি বাহিনীকে কাসফিম মাকুল কর্তিত ঘাসের মতো। কাসফিন আসফিন মাকুলিন, আসফুন মাকুলুন। আসফুন মানে ঘাস, আইন সাদ ফা, আরবিতে ঘাস রে আসফুন বলা হয়। মাকুলুন মানে খাইতো ঘাস, চাবাইতো ঘাস। আল্লাহ কা ফাজালাহুম, ফলে করে দিলেন আপনার রব হুম মানে হস্তি বাহিনীকে কাসফিন এমন ঘাসের মতো, মাকুলিন যে ঘাস চাবাইতে চাবাইতে পাউডার বানানো হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। গরুরে সারির মাঝে রাত্রে কিছু শুকনা খের দেওয়া হয়, এগুলো শুয়ে শুয়ে খায়। কতক্ষণ ঠিক কিনা? তো এক গাল ভরা খের মুখে লইয়া দাঁড়ায় থাকতে পারে না, মহিষ গরু পরে শুয়ে পড়ে, শুয়ে এটি রাত ভরা সাবাই সাবাইতে সাবাইতে বুড়া মানুষের যেরকম মারি দিয়ে সুপারি সাবাই সাবাইতে আছে, সাবাইতে ফানের জায়গা ফানের হয়েছে, সুপারি সুপারি হয়েছে, থেতলা এলতেছে, কারণ মাল তো নাই, বুঝেন না, দাঁত তো নাই, খালি মারি দিয়ে হয়েছে শক্ত দিয়ে, এটিতে খালি উদে কি এ সাবাইতেছে সাবাইতেছে রাত খালি ঘুরা ওই মুখ জামাইতেছে। গরু দেখবেন রাত ভরা, এরা সকাল বেলা দেখবেন একবারে তুষের মতো কিছু ঘাস দেখা যায়, সাবাটা রসটা খাওয়ার পরে ওই সাবাটা গরুগুলো কি করে ফেলে দেয়। ওই চাবাইতো ঘাসটাকে আরবিতে বলা হয় কাসফিন মাকুলিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাজালাহুম কাসফিন মাকুল, ফলে করে দিলেন আপনার রব এই হস্তি বাহিনীকে কর্তিত ঘাসের মতো। সুবহানাল্লাহ।